এবার কোচবিহারে তৃণমূল বনাম তৃণমূল প্রার্থী কে হবেন তা নিয়ে দ্বন্দ্বে তৃণমূলের সম্ভাব্য প্রার্থীর ভাইকে গুলি করার অভিযোগ উঠল তৃণমূলেরই আরেক সম্ভাব্য প্রার্থীর বিরুদ্ধে। পুলিশের দাবি গুলি চলার প্রমাণ মেলেনি, যদিও হাসপাতাল সূত্রে খবর তৃণমূল কর্মীর কপালের ক্ষত গুলির জেরেই হয়েছে বলে মনে করছেন চিকিৎসকরা। পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হয়েছে 8ই জুলাই। সেই মর্মে ইতিমধ্যেই চলছে মনোনয়নপত্র জমা দেওয়ার প্রক্রিয়া। গত 9 জুন থেকে শুরু করে আগামী 15 জুন পর্যন্ত চলবে এই নমিনেশন জমা দেওয়ার প্রক্রিয়া। তার মাঝেই আবারও উত্তপ্ত হয়ে উঠল দিনহাটা মহকুমা সিতাই বিধানসভার অন্তর্গত ওকরাবাড়ি গ্রাম পঞ্চায়েতের কাউড়াই এলাকা। এবারে এক তৃণমূল কংগ্রেস কর্মীকে লক্ষ্য করে চলল গুলি। স্থানীয় বাসিন্দাদের দাবি, গোষ্ঠী কোন্দলের জেরেই এই গুলি চালানোর ঘটনা ঘটেছে। খবর পাওয়ার পরে ঘটনাস্থলে ছুটে যায় বিশাল পুলিশ বাহিনী। গুলি চলার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে। স্থানীয় সূত্রে জানতে পারা গিয়েছে প্রার্থী বাছাই নিয়ে বিবাদ চলছিল। এর মাঝেই সিতাই বিধানসভার অন্তর্গত ওকরাবাড়ি গ্রাম পঞ্চায়েতের কাউড়াই এলাকায় তৃণমূল কংগ্রেস কর্মী লিপটন হককে লক্ষ্য করে গুলি চালায় একদল দুষ্কৃতী। গুলি লাগার পর গুরুতর আশঙ্কাজনক অবস্থায় ওই তৃণমূল কর্মীকে তড়িঘড়ি দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আমাদের বাড়ি কাউড়ে, আমার নাম বাপ্পা হক। ঘটনা হলো 253 নম্বর বুথে আমার ভাই বাবলা হক ওখানে নমিনেশন নেওয়ার হয়েছে। রুল আমিন যে আছে ও বইরে গেছে, ও অন্য দল থেকে মানে ওই 253 নম্বর বুথে দাঁড়াইতে চাইছে। এখন চরবার এখন দল ওকে টিকিট দিচ্ছে 252 পাটে, মানে ও যে পাটটাতে ওর ভোট সেই পাটে ওকে দিচ্ছে। এখন আমরা ওকরাবাড়ি আসবো, মানে আমাদের ওকরাবাড়ি অঞ্চলে ডাকছে, ওখানে আসবো ওই মতো। এখন এরা কি বলতে, কিছু লোক ওদেরকে উস্কেনি দিচ্ছে, তাহলে না তুই ওই পাটেই দাঁড়া। এই জন্য ও একলাই বাড়িতে ছিল, তার জন্য ওকে পেয়ে মনে করো এই গুলি গেলা, মানে একটা সবজি এলাকায় প্রথম মারছিল, ওই মারার পরে এখন পাশে বাড়ি, যেহেতু আমাদের বাজারে পাশেই বাড়ি। এটা মানে আচ্ছা, গুলিটা কোথায় হয়, বাড়িতে না বাজারে? খোলাম বাড়িতে। তৃণমূল গন্ডগোল, এটা তৃণমূল গন্ডগোল। হ্যাঁ, প্রার্থী নিয়ে প্রার্থী মানে প্রার্থী তো সিলেট হয়েছে, মানে 253 নম্বর বুথে একটা প্রার্থী, আর ওই যে দুষ্কৃতী ওদেরকে গুলি মারছে ও 52 পাটে। প্রার্থী তো কোনো ঘোষণাই হয়নি, মানে ও শুনছে নাকি আমার, মানে আমার টিকিট ওই এখন আমাদের পাঠে 253 নম্বর পাঠ আমাদের কাউড়াই, আমাদের নাকি শুনলাম আমাদের মানে পাঠের প্রার্থী আরজিনা বিবি, উনি নাকি টিকিট পাওয়ার জন্য পার্টির থেকে সিঙ্গেল দিছে আর কি। ওরা ওই সন্ধ্যার সময় বাজারে ওই দোকান ভাঙচুর করতেছে। আমরা বাজার খরচ করার জন্য আসি। কে ভাঙচুর করছে? ওই মানে বহিরাগত প্রার্থী, আমাদের পাঠের বহিরাগত প্রার্থী তুলে আমি না, ওদের বাহিনী নিয়ে আসে, আমাদের বাজার দোকান ভাঙচুর চালায়, ব্যবসার যা পয়সা করি থাকে সব নিয়ে যায়। এখন 2 জনকে আহত করে। আমরা উপস্থিত বাজারে ছিলাম। আপনার হাত লাল কেন? আমাদের হাত, আমি ওই দোকানদারকে মারার জন্য ওই মারতেছে, আমি হাতে করছি না, দাদা মারেন না। আবার আমাদের দোকানদারকে একটা মারধর করি। আমরা এখন হাসপাতালে পাঠাইলাম, কুচবিহারে পাঠাইলাম। আমরা কতজন গিয়েছে হাসপাতালে? এই মাত্র 2 জন পাঠাইলাম আমরা। আপনার নাম কি? আমার নাম রশিদুল হক। আপনি কে? আমি এই পাটের লোক। কোন দল করেন আপনি? আমি টিএমসি দল করি। আর যারা এসেছে তারা কোন দল করে? নাকি শুনতে না বহিরাগত প্রার্থী হলে নির্দল থেকে দাঁড়াবে। আপনাদের এখানকার বর্তমান যে রানিং পঞ্চায়েত রয়েছে তার নাম কি? বাবলু হক। বাবলু হককে যেন দাঁড়াতে না পারে তার জন্য এরকম? না, ও তো মানে পাটটা ভালো গেছে। এলাকায় সংঘর্ষ হলেও গুলি চালনার কোনো ঘটনা ঘটেনি বলে দাবি পুলিশের। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা রয়েছে বলেও জানিয়েছে অতিরিক্ত পুলিশ সুপার। এ ব্যাপারে তৃণমূল নেতা তথা উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ বলেন, দলের সঙ্গে এই ঘটনার কোনো সম্পর্ক নেই। এখনো প্রার্থী তালিকা প্রকাশ করেনি দল, তাহলে প্রার্থী হবে কি করে? কঠোর ব্যবস্থা নেয়ার জন্য পুলিশের কাছে আবেদন জানাবো। মানে প্রার্থী তো এখনো ঘোষণাই হয়নি, তৃণমূল কংগ্রেস এখনো প্রার্থী ঘোষণা করেনি। কাজেই প্রার্থী হওয়া নিয়ে কোনো গোলমালের অবকাশ নেই। যদি কোথাও কোনো গোলমাল হয়ে থাকে তবে কোনো ব্যক্তির বিশেষের নিজেদের মধ্যে সমস্যার কারণে গোলমাল হচ্ছে, যেটা আমি শুনেছি। একটা মানে আগে একটা আসন ছিল, সেটা এবার ভাগ হয়ে 2টো আসন হয়েছে। সেই 2টো আসনের কোন পাশে কে দাঁড়াবে এই নিয়ে 2 ব্যক্তির গোলমাল, সেই গোলমালের থেকে এই পরিস্থিতি তৈরি হয়েছে। কেউ বলেছে গুলি চালিয়েছে, কেউ বলেছে গুলি চলেনি। এখন কী হয়েছে সেটা ডাক্তাররা বলতে পারবে, পুলিশ বলতে পারবে। যাই হোক না কেন, পুলিশ
কড়া হাতে এই ব্যাপারটাকে দেখুক এবং যারা দোষী তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করে সাজার বন্দোবস্ত করুক। সন্ধ্যার পরে আমাদের কর্মী ঘোরাফেরা করছিল, তখন কিছু দুষ্কৃতকারী গুলি করছে এবং জানতে হলো এটা বিজেপিটাই করছে, যেহেতু নির্বাচন তাই সন্ত্রাস সৃষ্টি করার জন্য বিজেপিরা এইসব ঘটনা ঘটাচ্ছে। মনোনয়ন জমা দেওয়া নিয়ে বা কে দাঁড়াবে না দাঁড়াবে সেটা নিয়ে একটা বিবাদ শোনা যাচ্ছে যে তৃণমূলের না এইসব তোমাদের ভাই অপপ্রচার, বিজেপি এইসব সন্ত্রাস সৃষ্টি হচ্ছে। পোকড়াবাড়ি, তারপরে ওখানে কাউড়াই, তারপরে চলে যাবে ওইদিকে গিদালদা, সব জায়গায় এই বিজেপি এইসব সন্ত্রাস সৃষ্টি করছে। কোথায় লেগেছে গুলিটা? এই কিন্তু জেলা পুলিশ বলছে গুলি লাগেনি, মাথায় আঘাত হয়েছে। একটা লাগাটা ওঠে কী বলছে, আমি আসছি দেখলাম, আমি যেটা দেখলাম সেটা বললাম। অন্যদিকে এই ঘটনার জন্য উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহকেই দায়ী করেছেন বিজেপির বিধায়ক নিখিল রঞ্জন দে। শুরু হলো, দেখুন দিনহাটার বুকে আমাদের উত্তরবঙ্গের উন্নয়ন মন্ত্রী মাননীয় উদয়নবাবু, তিনি প্রকাশ্যে বিভিন্ন জায়গায় যে কথাগুলো বলে বেড়াচ্ছেন তার ফল হচ্ছে এটা। আজকে ওকরাবাড়িতেই আমি যখন জেলা সভাপতি ছিলাম তখন আমাকে পিস্তল ধরা হয়েছিল। তো সেখানে ওকরাবাড়ির মতো জায়গাতে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব আজকের নতুন কিছু নয়। প্রার্থী নিয়ে হচ্ছে ঝামেলা এদের, নিজেরা গুলি করছে, নিজেরা গুলি খাবে, মরবে, আরও হবে। খালি প্রার্থীর তালিকাটা খালি ঘোষণা হতে দিন, তারপরে দেখবেন কত জায়গায় কত লাশ পড়তে থাকে। তৃণমূল নিজেদেরকে মারামারি করে মরবে। এবার আমাদের যেটা সুবিধা হবে সেটা হচ্ছে যে আমরা তার লক্ষণ এখনই দেখতে পাচ্ছি যে বিগত দিনে আমরা নমিনেশন সাবমিট করতে পারিনি। তৃণমূল এতটাই সন্ত্রাস করেছে যে আমরা নমিনেশন সাবমিট করতে পারিনি। আর গতকালকের যে রিপোর্ট আছে গোটা ওয়েস্ট বেঙ্গলে, সেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে বিজেপির প্রার্থী প্রায় 950 মতো বিজেপি প্রার্থী অলরেডি নমিনেশন সাবমিট করা হয়ে গেছে, সেখানে তৃণমূল মাত্র 110 জন। এতেই পরিষ্কার যে আগামী পঞ্চায়েত নির্বাচনে ভারতীয় জনতা পার্টি ব্যাপকভাবে সাফল্যতা লাভ করবে। দিনহাটা হাসপাতাল সূত্রে জানতে পারা গিয়েছে আহত ওই তৃণমূল কর্মীর শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তড়িঘড়ি তাকে কোচবিহারে স্থানান্তরিত করা হয়েছে। বর্তমানে সে কোচবিহার MJN মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। জানা গিয়েছে গুলি লেগে আহত ওই ব্যক্তি তৃণমূল কংগ্রেস কর্মী। ইতিমধ্যেই তার শারীরিক অবস্থার অবনতি হওয়ার কারণে কোচবিহারে স্থানান্তরিত করা হয়েছে তাকে। অন্যদিকে কাউড়াই এলাকায় বাজার চত্বর ঘিরে রেখেছে বিশাল পুলিশ বাহিনী। কোচবিহার থেকে অমিত সরকারের রিপোর্ট, ট্রাইব টিভি।